বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আলহামদুলিল্লাহ, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমাদের নিয়মিত যে অনুষ্ঠান, রমজানের অনুষ্ঠান, পীর মুরিদি অনুষ্ঠান, এবং এখানটা আমাদের যে নিয়মিত উপস্থাপনার আজ একটি উপস্থাপনা, এই যে দেশের মব ভায়োলেন্স এবং এই যে নারী নির্যাতন, র্যাপিস্টরা অবাধে আর কি এই যে খবর প্রকাশ করছে র্যাপিস্ট হিসাবে আর কি, ধর্ষক হিসাবে, এর ওপরেই আর কি ধর্ম বিষয়ক উপদেষ্টা আছে কিনা আমার জানা নাই। যদি থাকে, আমি মাননীয় এই যে প্রধান বিচারপতি বাংলাদেশ বরাবর আর কি এখানে অবগতি সহ উপস্থাপন করছি, এবং বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, 265 দিনের। এটি আমার এখানে এই যে কিভাবে মুক্তিযুদ্ধ করেছি সমস্ত কিছুই আমার এই লেটারের প্যাডের ভিতরে আছে। পরিস্থিতি নিশ্চিত না করলে আমাকেই বাঁচতে দিচ্ছে না। আর একটা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালীন আর কি দেশের ওপরে পাক কালাম হাদিসের ওপরে এই যে অরাজকতা, অনৈতিকতা, ভীতি প্রদর্শন করা হচ্ছে আর কি সাধারণ মানুষকে। যাই হোক, ওরা যা করে ফেলছে, এদেরকে আবার ফুলের মালা দিয়ে বরণও করা হচ্ছে, আদালত এদেরকে ছেড়ে দিচ্ছে। এই জায়গাটাই আর কি আমি মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশ বরাবর উপস্থাপন, আজ আমার 14 নম্বর উপস্থাপনা, 10/3/2025। মাননীয় প্রধান বিচারপতি কপি, মাননীয় রাষ্ট্রপতি কপি, মাননীয় প্রধান উপদেষ্টা। এই যে অবগতি ও উপস্থাপনা, দেশের মব ভায়োলেন্স এবং নারী নির্যাতন অর্থাৎ ধর্ষণ সহ খুন বেড়ে গেছে আর কি, এর ওপরেই ধর্ম বিষয়ক উপদেষ্টা আছে কিনা আমার জানা নাই। ইতিমধ্যে আর কি এই যে জামাত ইসলাম ধর্ম বিষয়ক রাজনৈতিক নামধারী আর কি, তারা একটা এখানটায় এই যে ইহুদিদের মতো একটি খবর, নাসারাদের মতো একটি খবর, অমুসলিমদের মতো একটি খবর, যেটা মানবাধিকারও নয়, ধর্মীয় মূল্যবোধেরও নাই, এবং এখানটায় এই যে নামটা গোপন করছে। এই যে জামাত ইসলামের যে সভাপতি, ইনি জাসদ ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, এখন এই যে জামাতের পদটা বাগিয়ে নিয়েছে এইসব কথাবার্তা বলার জন্য আর কি। জামাতের আমির একজনই হয়, তিনি হচ্ছেন তাহের সাহেব। উনি কোনো মাওলানা নন। উনি যে তাহের সাহেব বলছেন ডক্টরেট, উনি কোনো এমফিল পিএইচডি কোথায় লেখাপড়া করেছেন কোনো ডাটা নাই। এটা জামাত ইসলামের সেই পাকিস্তান থেকে নিয়ে ঢাকা পর্যন্ত তাদের সেই 47 পরবর্তী স্বভাবচার, মিথ্যাচারের এইটা তারা এইটা করেই চলে। সেই হেডলাইনটাই পড়ছি, এই যে মিথ্যাচার করেছে, নাম ঘোষণা দেয় নাই। মাগুরার ঘটনা, গোটা মানবতার ওপর ছুরিকাঘাত। জামায়াতের আমির, জামায়াতের আমির কে সাংবাদিক সাহেব আপনি কি জানেন? জি, আমি যতদূর জানি মিস্টার তাহের সাহেব। আর এই যে তাহলে শফিকুর রহমান সাহেব কি, এর তো নাম দেয় নাই। এখানে লিখছে মাগুরার ঘটনা, গোটা মানবতার ওপর ছুরিকাঘাত, জামাতের আমির। জামাতের আমির এইটাই ছুরিকাঘাত। আমাদের ওপর কি ছুরিকাঘাত করছে? বাড়ি বাড়ি যেয়ে কি ধর্ষণ হচ্ছে? এইটা আইন শৃঙ্খলাকে এইটা উস্কানি দেওয়া হচ্ছে। আরো কেন হচ্ছে না? রেপের পরে মেরে কেন ফেলছে না? খুন কেন করছে না? এইটা আর কি। এই যে শফিকুর রহমান সাহেব এনএসটিভির টেবিল থেকে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি একজন পীর বা শিক্ষক হিসাবে আপনাকে আমি বলছি, জিজ্ঞাসা করছি, নামটা গোপন করবেন না। মাগুরার ঘটনা, গোটা মানবতার উপর ছুরিকাঘাত, কথাটাই মানে আর কি এই রকম মজলিসে এইটা জানা মাত্রই আর কি। আর যদি আপনি না জানেন, জামাতের যারা আমার এই প্রোগ্রাম অনেকেই দেখে আর কি, তারা আমাকে অবগত করাইবেন। এর ওপরে কিন্তু আমি এই যে মাননীয় প্রধান বিচারপতি বরাবর, যেহেতু ধর্ম উপদেষ্টা নাই, কোনো কথাবার্তা নাই, জামাত ইসলাম ধর্ম উপদেষ্টার কথা বলছে। কারণ এই যে জামাত ইসলাম এই ধর্ম উপদেষ্টাকে এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে 1000 টাকার বিনিময়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে, এটা এখন আমি বলছি তো, এখন এটা বলতেছে দেশের সকল লোকই আর কি। তো এই জায়গাটাই এটা আমি ওই খবরের ভিত্তিতে, এবং আমার এই যে ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট 2018, এই বইতে আমার রাইট আছে এই কথাগুলো বলার, লিফলেট আকারে প্রচার করার, সেইটাই বলছি আর কি। এইটা ছুরিকাঘাত মানবতার উপরে। আর ধর্ষণ এক জিনিস নয়, বাংলাদেশ আর সৌদি আরব এক জিনিস নয়।
এই যে এই এখন যেটা চলমান সরকার অন্তর্বর্তীকালীন আর জামাত ইসলাম এক জিনিস নয়। জামাত ইসলামের এখনো নিবন্ধনও নাই, জামাত ইসলামের প্রতীকও নাই, জামাত ইসলাম কোনো রাজনৈতিক সংগঠনও নয়। যে কারণে আর কি ইতিমধ্যে ওই যে সামরিক আইন প্রধান আর কি এই শফিকুর রহমানকে সাহেবকে ডেকে নিয়ে বলে দিয়েছেন আর কি মার্শাল্লাহ মানেই মিলিটারি মানেই অন্য কোনো কিছুই চলমান থাকবে না, আমরা শুধুমাত্র একটি ভোট করে দিয়ে আমাদের বেড়াকে আমরা ফিরে যাব, এই পর্যন্ত স্বস্তিতে থাকতে দেন। আর তা না হলে পরবর্তীতে কি হবে আমি আর বলতে পারবো না। এই যে মাননীয় প্রধান বিচারপতি বরাবর আর কি এই যে বাংলাদেশের এখন যিনি অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা, তার ব্যক্তি পরিচয়, তার লেখাপড়া, তার কিভাবে উপদেষ্টা হলেন, এই ব্যাকগ্রাউন্ড কুষ্টি আমার এখানে এনএসটিভির আমার www.dailynewsstar.com এটা আমার এই যে রাষ্ট্রসংঘ নিবন্ধিত এই অনলাইন নিউজ পোর্টাল দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র। এখান থেকে আমার এই সারা বাংলাদেশ থেকে যেহেতু আমি পীর বা শিক্ষক আমার কাছে এই যে জানার জন্য আসতেছে, এই জন্য আমি এখানে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় এই যে রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর উপস্থাপন করলাম এই যে ধর্ম বিষয়ক এই উপদেষ্টার যেহেতু কোনো কাজ নাই, এর এই পদটাই আর দরকার নাই, এই পদটা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি কুক্ষিগত করেন, আপনার আন্ডারে ধর্ম উপদেষ্টা নেন, এই যে বাণিজ্য উপদেষ্টা, এই যে সামরিক আইন প্রশাসক যিনি আর কি এই যে ওনার মতামতের ভিত্তিতে বাণিজ্য উপদেষ্টার পদটাও আর একজন কাউকে দিয়ে দেওয়া হোক। কেউ যদি নিতে না চায় এই দুইটি পোস্ট ওই যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেবকে দিয়ে দেওয়া হোক। পুরো 10 জন উপদেষ্টা 20 জন উপদেষ্টার কাজ যদি সাখাওয়াত সাহেবকে দিয়ে দেওয়া হয়, উনি নির্বাচন কমিশনার ছিলেন, উনি ডিসিপ্লিন ম্যান, উনি সৎ মানুষ, উনি ভালো মানুষ, বয়স্ক মানুষ, সুস্থ মানুষ। তার পক্ষে যদি এইটা করেন ইউনূস সাহেব আর কি, তাহলে কিন্তু ইউনূস সাহেবও বাঁচবেন, আমরাও বাঁচবো। আর তা না হলে কিন্তু এই দেশের ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দীক্ষার এই যে নারীদের এই যে যারা মুসলমান বাদে অন্য ধর্মের নারীরা ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েরা আর কি এই যে এরা তো আর পর্দা করবে না, এরা কিন্তু আর ওই বাড়ি বসে অনলাইনে পড়া ছাড়া আর উপায় নাই। আর যে কথাটা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ আর কি উনি বলেছেন ধরে ফেলা হবে, সে জায়গাটায় 18 কোটি জনগণ আমাদেরও কিছু কিন্তু দায়িত্ব আছে। আমরা যারা বুদ্ধিজীবী পরজীবী এই যে মাওলানা ওলামা মাশায়েখগণ, আমি কেন বলতে হবে এই দেশে কি মাওলানা নাই? মিজানুর রহমান কোথায়? উনি জামাতের পক্ষ নিয়ে দেশব্যাপী চষে বেড়াচ্ছে মিথ্যাচার করে, সে মিজানুর রহমান কোথায়? হাদিস কোরআন কি নাই তার কাছে? নিসা সূরা পড়ে এই জায়গা থেকে নিসা সূরা পড়ে বাংলায় আমাকে কেন বলতে হবে? এই জায়গাটাই এই আমি উপস্থাপন করছি মাননীয় প্রধান বিচারপতি বরাবর, এই যে ধর্ষকদেরকে নয় 18 কোটি জনগণকে সোচ্চার করতে হবে। আপনার সামনে আপনার এলাকায় আপনার পরিচিত জন মহল্লায় দেখা মাত্রই আর কি আইন শৃঙ্খলা বাহিনীকে গোপনে খবর দিবেন, আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে এদেরকে ধরে নিয়ে আইনের আওতায় সোপর্দ করবেন। কঠোর শাস্তির বিধান রেখে কমিশন দরকার নাই, ধরার জন্য তো আইন আছে, বিচারের জন্য না হয় ফাঁসির জন্য আইন করতে হবে, সেটা পরে দেখা যাবে। যে আইনটা আছে, আমি একজন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রেভিনিউ লয়ার হিসাবে আজকেও আমার একটি মামলা ছিল, আমার এই যে পাওয়ার অফ অ্যাটর্নি আপনি সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার, আপনি আদালতেরও আজকে যে কাই কারবার সবাই একই কথা না, যে আইনটা আছে সেই আইনটার উপরে ধৃত করে বিচারের সময় আর কি আইনের ধারা বদল করে অন্য কোর্টে দিল, অন্য বিচারে দিল, নারী শিশু নির্যাতনে দিল যেটাতে ফাঁসি আছে, ধারা অনেকগুলো দিয়ে অ্যারেস্ট করা হলো। নতুন করে কমিশন করা মানেই এই যে আলী রিয়াজের মতো এ একটা ইনস্টিটিউশন পাস, আইন পাসও না, এটা এমফিল করাও না, পিএইচডি করাও না, প্রফেসরও না, একটা মানে ফাইজলামির ভিত্তিতে ওই চ্যানেল আয়ে জিল্লুর রহমানের এই দুইটা আমাদের দেশের আইন শৃঙ্খলাকে দেশটাকে জিম্মি করে ফেলেছে। জিল্লুর রহমান কিন্তু এখনো চ্যানেল আইতে অসাংবাদিক ডেকে নিয়ে এই সাংবাদিকদের খোঁচাখুচি দিচ্ছে। আমি এই জিল্লুর রহমানেরও বায়োগ্রাফি জানতে চাই। ওই যে আর একটা আমেরিকায় বসে জার্মান থেকে আমেরিকা গেছে আর কি, এই যে কি বলে নাম জানো, এই কি মহিউদ্দিন আর কি, খালেদ মহিউদ্দিন, এও কিন্তু ধর্মীয় মূল্যবোধটাকে তারপরে মব ভায়োলেন্সকে এই রেপকে আর কি খুব হাস্যরসের সাথে এইটা মহিউদ্দিন সাহেব আপনিও এইভাবে অনুষ্ঠানটা আর করবেন না। যার অ্যাক্রিডিটেশন নাই তারা কেউ ডাকলেও চ্যানেলে যাবেন না, সংবাদপত্রে
কোনো লেখালেখি মন গড়া লেখা দিবেন না। আমি এখান থেকে বহুবার উপস্থাপন করে চলেছি। এখন উপযুক্ত একটা ছেলে এসছে, এই যে মাহফুজ আলম, তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আমি তোমার বরাবরও আর কি এইটা উপস্থাপন করলাম, যেহেতু তোমাদের সাথে ছাত্র জনতার আন্দোলনে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমি নিজে, আমার চ্যানেল, আমার নাতি ছেলে, আমার ছেলের বন্ধুরা হাফেজ মাওলানা শাহজালাল গোলদারের আন্দোলন করেছি। তোমাদের হাতেই দেশটা দিয়ে দিয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এখানে আরেকটি উপস্থাপনা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্টটাও এই জায়গাটায়, যেহেতু মুক্তিযোদ্ধাদের কোটা আন্দোলন থেকেই আজকে এই জায়গায়, এটাও আমি উপস্থাপন করছি মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় এই যে উপদেষ্টা বরাবর আর কি। 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আর ওই যে ধর্ম উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয়, ধর্ম সচিব, এদেশের আলেমুলামা, এদেরকে এরা কেন এই সব বিষয়গুলো সামাজিকভাবে সরব হচ্ছে না, এই জায়গাটায় এখন আমি এই উপস্থাপনা করে প্রোগ্রাম শেষেই এখন আমাদের যেটা এই যে হজ উমরা প্রোগ্রামের সাথেই আর কি, এখানে আমি এই কি আমাদের রমজানের যেটা অনুষ্ঠান, সেখানেই নিসা সূরার থেকে কয়েকটি আয়াত পাঠ করব, তারপরেই আপনার দিকে যাব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের দেশের কোনো নৈরাজ্য নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় সুষ্ঠু সুন্দরভাবে আর কি এখান থেকে একবার বিএনপি খুঁচা দিচ্ছে, একবার ওই কমিউনিস্ট পার্টির কিছু বৈষম্য আছে, এরা তো আদিকাল থেকেই বৈষম্য কমিউনিস্ট পার্টির, এরা খুঁচাখুচি দিচ্ছে। কিন্তু ধর্মীয় মূল্যবোধের ওপর ইসলামিক সমাজটা, এই যে চরমনায়ের পীর সাহেব, এই যে মামুনুল হক, এই যে তাবলিকের যিনি জুবায়ের, এনারা কি ঘুমাইয়ে গেছেন? তাবলিক মানেই বিদায় হজ, বিদায় হজ মানেই মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, পাক কালাম এবং হাদিস, আলেম উলামাগণ, এই যে আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহ ওয়ালাগণ কিয়ামত পর্যন্ত হাদিস কোরআনটাকে, ইসলাম ধর্মটাকে, মুসলিম মূল্যবোধটাকে, আল্লাহর ঘরকে, কোরআনকে হেফাজত করবেন, টেনে নিয়ে যাবেন। আলেম উলামাদেরকেও আমি এখান থেকে বলছি, আমার দায় থেকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে যে তুমি কি কখনো বলেছো আমি যেভাবে পারি আমারে মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন, আমি তো আর মাওলানা লাইনের নই, আমি সুটেড বুটেডও কোর্ট কাছারিতে করি, মামলা মকদ্দমা করে চলি, তো সেই হিসাব দিয়ে আমার যদি ত্রুটি হয় রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি এখন আর কি রমজান উপলক্ষে সূরা নিসা থেকে আর কি এই যে কয়েকটি আয়াত পাঠ করব, তারপরে আমাদের মূল প্রোগ্রাম এনএসটিভিতে যাব। এই যে সূরা নিসা আয়াত 3, তোমরা যদি আশঙ্কা করো যে ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার করিতে পারিবে না, তবে বিবাহ করিবে নারীদের মধ্যে যাহাকে তোমাদের ভালো লাগে, 2, 3 অথবা 4। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করিতে পারিবে না, তবে একজনকে অথবা তোমাদের অধিভুক্ত দাসীকে ইহাতে এই যে পক্ষপাতিত্ব না করার অধিকতর সম্ভাবনা। এই জায়গাটাই কিন্তু এই যে নারী নির্যাতন, রেপ, এর যতটা না দায় দেশ, রাষ্ট্র, পুলিশ ব্যবস্থা, বেশি দায় কিন্তু পরিবারগতভাবে। অনেক পরিবার আছে সন্তানদেরকে বিয়ে শাদী দেয় না, এই রকমটা শোনে, নিশাপানি করে, এই যে তাদের চরিত্র নষ্ট করে, অন্যের শ্লীলতাহানি করে, ইসলামিক ভাবে যেটা গুনাই কবিরা, যার সাজাটা হচ্ছে দৌড়া মারতে মারতে মেরে ফেলা পর্যন্ত। 100 বেত্রাঘাত বা যেটাই বলা হোক না কেন, 101, কিন্তু এর নিয়মটাই হচ্ছে যতক্ষণ না মরিবে ততক্ষণ বেত্রাঘাত চলতে থাকবে। এইটাই হচ্ছে জেনাকারীর বিচার। এইটা পরিবাররা কিন্তু সন্তানদেরকে বলেও না। আর যারা বৃদ্ধ, এটা এদের মানসিক রোগ, এটাও কিন্তু ওই পরিবারের দোষ। পরিবারের কিন্তু প্রত্যেকেই জানে তার বাপ, দাদা, চাচা, মামা, খালু চরিত্রগতভাবে কেমন। এরা যদি তাদেরকে একটু প্রোটেকশন দেয়, তাহলে কিন্তু এখান থেকে, আর এইটার উপরে পাক কালামের আয়াত পড়ে নিয়েই যদি মাওলানা সাহেবরা ওয়াজ নসিহত করে, জুমার দিনে একটু দুটো বেশি কথা বলে, এই তাহলে কিন্তু এখানটা থেকে আমরা আসল জিনিসটা পেতে পারি। পিতা মাতা এবং আত্মীয় স্বজনের, এটা হচ্ছে আয়াত 7, পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতা মাতা আত্মীয় স্বজনের
পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, উহা অল্পই হোক অথবা বেশিই হোক এক নির্ধারিত অংশ। এরপরে হচ্ছে 11 নম্বর আয়াত, আল্লাহ সন্তান সম্বন্ধে নির্দেশ দিয়েছেন, এক পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান। এখানে আর কি আমি এইবার সূরা নিসার যে আয়াতটা পড়ছি 14 নম্বর আয়াতের বাংলায় অনুবাদ, আর কেহ আল্লাহ তাহার রসুলের অবাধ্য হইলে এবং তাহার নির্ধারিত সীমা লঙ্ঘন করিলে তিনি তাহাকে অগ্নিতে নিক্ষেপ করিবেন, যেখানে সেই স্থায়ী হইবে এবং তাহার জন্য কি বলে ব্যঞ্জনাদায়ক শাস্তি রহিয়াছে। এখানটাই আর কি এই ধর্ষকদের কিসের কি বিচার দেখা মাত্রই আর কি মেরে ফেলতে হবে আর কি, এই জায়গাটাই ভাবে এমন পিটানি শুরু করতে হবে আর কি, সে বেঁচে থাকলেও তার আর জীবনের আশা থাকবে না। এইবার 15, তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যভিচার করে তাহাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে 4 জন সাক্ষী তলব করিবে, যদি তাহারা সাক্ষ্য দেয় তাহাদিকে গৃহে অবরুদ্ধ করিবে এবং যে পর্যন্ত তাহাদের মৃত্যু না হয় অথবা আল্লাহ তাআলার জন্য অন্য কোনো ব্যবস্থা করেন আর কি। এখানে এই যে এখন আমি যে আয়াতটা পড়বো আর কি, এটা হচ্ছে 19 নম্বর আয়াত সূরা নিসা, হে ঈমানদারগণ, নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নহে, তোমরা তাহাদিগকে যাহা দিয়াছ তাহা হইতে কিছু আত্মসাৎ করার উদ্দেশ্যে তাহাদিগকে অবরুদ্ধ করিয়া রাখিও না, যদি না তাহারা স্পষ্ট ব্যভিচার করে, তাহাদের সহিত সৎভাবে জীবনযাপন করিবে। এখানটা এইটাই আর কি, যে যারা যে মেয়েগুলো, যে পরিবারগুলো, যে সন্তানগুলো, তাদেরও কিন্তু দেখভাল করা, আমরা যারা সাধারণ মানুষ ওদের যেমন শাস্তির বিধানটা করতে হবে, অন দ্য স্পট যারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শ্লীলতাহানির শিকার হচ্ছে, এদেরকেও কিন্তু সমাজের, আমাদের মুসলমান হিসাবে, মানুষ হিসাবে দায়িত্ব আছে। 19 নম্বর আয়াতে আছে, আর তোমরা যত ইচ্ছা করো না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করিতে কখনোই পারিবে না, তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণরূপে ঝুঁকিয়াও পড়িও না, অপরকে কখনো ঝুলানো অবস্থায় রাখিও না, যদি তোমরা নিজ দিগকে সংশোধন করো ও সমাধান হও তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এখানটাই 136 নম্বর যেটা আয়াত সূরা নিসা, হে মুমিনগণ, আমরা আল্লাহ তাহার রাসূলের তিনি যে কিতাব তাহার রাসূলের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে এবং যে কিতাবে তিনি পূর্বে অবতীর্ণ করিয়াছেন তাহাতে ঈমান আনো, এবং কেউ আল্লাহ তাহার ফেরেশতাগণ, তাহার কিতাবসমূহ, তাহার রসুলগণ এবং আখিরাতকে প্রত্যাখ্যান করিলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়া পড়িবে। আজকে আমি এখানটায় সময় আমাদের আর নাই, আমি আমাদের এই যে পীর মুরিদির যে অনুষ্ঠান ইস্তেগফার, দরুদ এবং জিকির, ফাতিহার দুহা, আমার সাথে যারা দেশ বিদেশে আছেন এই জায়গাটায় এবং আমরা যারা উপস্থিত আছে সকলেই আর কি, জিকিরটা আমি করব না, আমি সিম্পলি আর কি এই দোয়া দুরুদ এবং ইস্তেগফার পড়েই প্রোগ্রামটা শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখনকার আমাদের যে প্রোগ্রাম ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন এই স্টুডিওতে,
বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও নিউজ স্টার ভবন থেকে আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার ভার্চুয়ালি এডিটিং এবং অনুষ্ঠানটি পরিচালনা করছেন নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। এখন আমাদের ডেইলি ভিউজের এখানে এই যে সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। দি ডেইলি নিউজ স্টার, এটার হেডলাইন ডিমান্ড ফর ফরেন লোন ইন প্রাইভেট সেক্টর স্টিং। এখানে আরেকটি হেডলাইন আছে বাংলাদেশ রিজার্ভস নাও বিলো $20 billion আফটার পেইং আকুস বিলস, পলিটিক্যাল শিফট মে ইম্প্যাক্ট অন ঢাকা দিল্লি টাইস। এখন দৈনিক ইত্তেফাক শিরোনাম, দি ডেইলি নিউজ স্টার। আমাদের এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আমি দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো পড়ছি, এই বিষয়ে আমাদের বিস্তারিত আমাদের এক শিরোনাম এক খবর এই বিষয়ে কিছু আলোকপাত করবেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি শিরোনামগুলো পড়ছি। মাহে রমজান, ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন। রমজান মাস মুসলিমদের জন্য আত্মশুদ্ধি, ইবাদত ও উন্নতির একটি বিশেষ সময়। আজকে 9 রমজান, আজকের ইফতার সম্ভবত 6টা 6। আচ্ছা। 2, ধর্ষকদের পক্ষে মামলা লড়বেন না মাগুরার আইনজীবীরা। 3, ধর্ষণ নিপীড়নের বিচারের দাবিতে উত্তাল শিক্ষাঙ্গন। স্বাধীনতার লড়াইয়ে সক্রিয় ছিলেন লেখক, শিল্পী, সংস্কৃতি কর্মীরা। প্রতিরোধের মার্চ। মিনি বিশ্বকাপের শিরোপা ভারতে। নারী শিশুর প্রতি সহিংসতা রোধে আইন সংশোধন হচ্ছে। আসিফ নজরুল। এইটা আইন সংশোধন কোনো দরকার নাই। নারী শিশুর প্রতি যে নারী শিশু আইন আছে, যেখানটায় ফাঁসি নাই, যাবজ্জীবন নাই, ওইটাই ধারা বাড়িয়ে দিয়ে কোর্ট চেঞ্জ করে আর কি, যে ধারায় যে আইনে যায় সেই জায়গাটাই আর কি দিয়ে দিবে। এইসব আসিফ নজরুল ফজরুল আমার অনেক আগে আইন পাস করছে, আইনের শিক্ষক হতে পারে, কিন্তু এটা এখন বর্তমানে যারা আর কি আইন আদালতে আছে, এই প্রধান বিচারপতি সহ সকলেই আর কি শিক্ষার ক্ষেত্রে ইতিপূর্বেকার যারা প্রধান বিচারপতি ছিলেন, যেরকম সিনহা সাহেব, এদের ছাত্র হওয়ার যোগ্যতাও কেউ নয়। হ্যাঁ, তো এইটা আমিও মনে করি না আর কি। আর এখন যারা এই যে বিচারপতি টতি হয়েছে আর কি, এদের তো পরিচয়ই গোপন করা, লেখাপড়ায় সব পাইরেসি সার্টিফিকেট। সকলেরই টার্গেট হইল যে ইউনূস মহোদয়ের সরকার যদি এখান থেকে 18টা মাস থাকে, তাহলেই তো এখান থেকে কামাইবেন আর কি 54 কোটি টাকা। এই যে বৃদ্ধ বুড়ো হাবড়া যেসব লোকগুলো, উপদেষ্টা, কমিশনার, অশিক্ষিতরা, এই যে রিয়াজ আলীর মতো, এই যে রিয়াজ আলী এত বড় আর কি একটা দায়িত্বে, তার পরিচয়টা কিন্তু এখনো বলে নাই। আমি এখান থেকে উপস্থাপন আজকে তো করলাম মাননীয় প্রধান বিচারপতি বরাবর আর কি, যেহেতু বিচারপতির নির্দেশনা ক্রমেই কমিশন গঠিত হয়েছে, আমি উপস্থাপনা করলাম এইটা। ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা, গুলিতে যুবক আহত। পানি শোধনাগার নির্মাণ ও মেঘনা প্রকল্প আটকে থাকায় প্রধান উপদেষ্টার উষ্মা। এটা উনি কি উষ্মা, কি অর্থটা, আমি এটা যদি একটু বিষয়টা একটু, কোনটা উষ্মা, উনি উষ্মা এটা এখানে শব্দ উনি ব্যবহার করছেন, ওই আর কি সে নিজেই আর কি ইয়ে হচ্ছে আর কি, হতে পারে কি পারে না এরকমটা আর কি। ওটা কি বিষয়ের উপর খবর? এটা পানি শোধনাগার নির্মাণ। এইটা ওই ইউনূস মহোদয়েরও কাজ না, এইটা আমাদের এই খবরটা পড়াও আমাদের কাজ না, ইত্তেফাকের ছাপারও কাজ এটা না। হ্যাঁ, এই জায়গাটাই আর কি উষ্মা প্রকাশের দরকার থাকে। একটা এসআরও দিয়ে দিই প্রধান উপদেষ্টা, যে পানির, খাওয়ার পানি, অজুর পানি, ব্যবহারের পানি, গোসলের পানি, কাপড় কাচার পানি, এতে যে এই যে উষ্মা প্রকাশ না করে এটা এসআরও দেন মাননীয় প্রধান উপদেষ্টা। এটা হয়তো ইউনূস মহোদয়ের জানা নাই, আমি আইনজীবী হিসাবে, সম্পাদক হিসেবে বললাম, আপনি একটা প্রজ্ঞাপন জারি করেন, উষ্মা প্রকাশের দরকার নাই। আর উষ্মা প্রকাশ, ইত্যাদি জিজ্ঞাসা কোনো খবর হয় না। খবর দুইটা কথা, হয় ঘটেছে আর না হলে ঘটে নাই, তো খবরই তো নাই। এইটাই আর কি, ইয়েস অর নো, এটাই হয় খবর। আর এই উষ্মা টুষ্মা এগুলো
এই যা হবার যেরকম প্রধান উপদেষ্টা, যেমন রাষ্ট্রপতি, তেমন প্রধান বিচারপতি, তেমন দুদক চেয়ারম্যান, সেই রকমটা এখন হচ্ছে আইন আদালতি কাই কারবার। আর এই ইত্তেফাকের সম্পাদকও নাই, বিভাগীয় সম্পাদকও নাই, যে যেটা দেয় সেইটাই আর কি ওই মুখরোচক খাওয়ার উপযোগী হলেই আর কি তখন এটা চেপে দেয় আর কি। মাগুরার শিশু ধর্ষণ মামলার রায়ে হাইকোর্টের নির্দেশ যে 180 দিনের মধ্যে বিচার কার্য, এটা হয় না, এটা 24 ঘন্টার ভিতরে মোবাইল কোর্ট করে আসামি ধরা পড়েছে, চিহ্নিত। 180 দিন লাগবে। আবার বলছে ওখানে সাক্ষী লাগবে যেন কতজন কত গ্রুপ আর কি, এগুলো ওই যে কথা বলে গেলাম আর কি। এটা তো প্রধান বিচারপতির কাজ না, এটা ওই যে মাগুরা জেলা যেটা শিশু নারী নির্যাতন ট্রাইব্যুনাল আছে আর কি, ওই জায়গাটাই তারা ওই বাড়ি বাড়ি ঘরে যেয়ে মোবাইল কোর্টের মতো আদালত বসিয়ে, যেহেতু মাইনর 8 বছর বয়স, আর যে রেপ করতে গেছে তিনি হচ্ছেন মনে হয় বয়স্কা, তো এখানটাই আর কি বয়স্ক বা বয়স্কা যেটাই হোক না কেন, এগুলোর জন্য 6 মাস কেন 6 দিনও সময় দিতে আমি রাজি না। ইনস্ট্যান্ট এরা মোবাইল কোর্ট যেহেতু পারে, এটা কেন পারবে না, এইটা নেওয়া যায় না। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা নিয়োগ না, এর ভিতরে আরেকটা যে কাজ হয়েছে আর কি, যে কাজটা করতেই পারে না কোন রাজনৈতিক দল, এই যে বিএনপির ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে যে বলা হয়েছে আইনজীবীরা আর কি ওই খরচটা দিবেন ওই মেয়েটার, এই মেয়ের কি খরচ হবে, এর খরচ তো রাষ্ট্র করছে, রাষ্ট্রবাদী মামলা হয়েছে। এইটা রাজনৈতিক এই সুড়সুড়ি দেওয়ার কারণে এই যে বিএনপির এই যে রুহুল কবির রিজভী এবং এই যে মহাসচিব, এনারা এই জায়গাটায় একটু সতর্ক হয়ে কথাবার্তা যদি না বলে, যা হবার ওনাদের ইতিপূর্বে হয়েছে এখনো কিন্তু তাই হবে। জনগণ কিন্তু আর অত বোকা নাই যে এমনি বলে দিলাম আর ভোট পেয়ে গেলাম আর কি। আর রাজনৈতিক ভাবে, রাষ্ট্রীয় আইনগত ভাবে এইরকম রাষ্ট্রপক্ষ মামলার উপরে ঘোষণা দিয়ে কেউ পক্ষপাতিত্ব করতে পারে না, আইনজীবীরা তো পারেই না আর কি। আইনে যেটা পড়েছি বার কাউন্সিল একটা আছে, একটা মামলা হয়ে যাওয়ার পরে কোন পক্ষই আর ওই পক্ষে যোগও দিতে পারে না, ওই মামলাটা ছেড়ে দিতে পারে। তো এই যে মামলাটা হয়েছে, এই মামলা কি ছেড়ে দিয়েছে রাষ্ট্রপক্ষ? তখন কিন্তু বিএনপির পক্ষ হতে পক্ষপাতিত্ব করতে পারে, আর তা না হলে এর জন্যই দেখবেন আবার ওই এক সময় এইটার আবার বিচার হবে। হ্যাঁ, এই জিনিস। আবারও নেটো থেকে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে আসার আহ্বান ইলন মাস্কের। মার্কিন অস্ত্র তাইওয়ানের অনিবার্য স্বাধীনতার পরিণতি বদলাতে পারবে না চীন। হুমকির মুখে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে না খামেনি। 1000 শিক্ষা প্রতিষ্ঠানের 348 একর জমি বেদখল। সব মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর হবে সরকার, তথ্য উপদেষ্টা। এই ছেলেটারই তো বললাম, জি, এটা মাহফুজ আলম, এই যে তুমি এই কাজটাই করো আর কি। মব জাস্টিস যারা করছে, ঘটাচ্ছে তৃতীয় পক্ষ, এরা আমার থেকে বেশি তোমরা চেনো আর কি, এদেরকে ঠাক দাও এইটা। আর তোমাদের ওই যে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এদের ভলেন্টিয়ারি সিস্টেম করে দিয়ে ওই যেরাম রিক্সা, ভ্যান, ঠেলা, বাস ট্রাফিকিং করেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, এই মহল্লায় মহল্লায় ভলেন্টিয়ারি সার্ভিসটা দেয়। ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্ত করা হবে বলতে ফিউচার স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপরেও যাই হোক, উনি যে কথা বলছেন, এটা আমরা সহযোগিতা যদি করি, এটা এই দেশে 1 ঘন্টা পর থেকে আর কোনো মব ভায়োলেন্স ইত্যাদি ইত্যাদি এগুলো আর থাকবে না। একের পর এক তো হয়েই যাচ্ছে, আর না এগুলো এই স্বরাষ্ট্র উপদেষ্টা আজকেই আর কি আইনের কথাটা বলছে। এখন আমরা কিন্তু সহযোগিতা করতে পারবো তাদেরকে, 18 কোটি জনগণ। হ্যাঁ, এর আগে কথাটা উজ্জ্বল ছিল যে কারণে পারছিলাম। আর একটা খবর আছে দেখেন, ওই পাশে শফিকুর রহমানের ওই খবরটা দিয়েই শেষ করেন। মাগুরার ঘটনা গোটা মানবতার উপর ছুরিকাঘাত। এইটার মানেটা আপনিও জানেন না, আমিও জানি না, তবে যেটা আমি বাংলার 21 পত্রিকার সম্পাদক হিসাবে যেটা অনুমান করতে পারি আর কি, এই যে গোটা বিশ্ব মানবতার উপরে ছুরিকাঘাত, অর্থাৎ এটা হইলো ওই যে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর কথা। ওদেরকে এই ঘর বাড়ি সহ একেবারেই মেরে ফেলো, কিন্তু লাশটা যাতে খুঁজে না পাওয়া যায়। ওদের বাড়ির, ওদের মাটির নিচেই এখনো ইসরায়েলে 10,000-এর মতো মানুষ মাটি চাপা পড়ে আছে গাজা উপত্যকায়। তো এইটা জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব, উনি জাসদ ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, এখন জামাতের ঘাড়ে চেপে বসেছে, পদ পদবী নাম সব জায়গায় গোপন করছে। ইসলামিক দল হিসেবে শফিকুর রহমান সাহেব জামাতে ইসলাম আপনার নামের সাথে
ইসলাম শব্দটা ব্যবহার করবেন না। আমি একজন পীর বা শিক্ষক হিসাবে বহুবার বলেছি, যেহেতু আপনার এই যে রাষ্ট্র কর্তৃক, সরকার কর্তৃক আপনার নিবন্ধন দেয় নাই, আপনাদের প্রতীক নিবন্ধন এবং দলগতভাবে রাজনীতি আপনারা করতে পারছেন না। আগে আদালত থেকে আপনারা শৃঙ্খলায় আসেন, ডিসিপ্লিনে আসেন, আর ধর্মীয় মূল্যবোধের কথা, পাক কালাম হাদিসের কথা, রসুল সাল্লামের সিয়াসিত্তা হাদিসের কথা, এগুলো আপনারা বলবেন না। আর ধর্ম উপদেষ্টা যদি থেকে থাকে, মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করছি, এই যে আমাদের জামাত ইসলামের যে শফিকুর রহমান সাহেব, ধর্মীয় মূল্যবোধে ব্যক্তিগত পরিচয়, লেখাপড়া, হাদিস কুরআন ইসলামিক মূল্যবোধের উপরে লেখাপড়া, এই যে শফিকুর রহমান, এবং ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, ওনার নামের আগে অনেক ABCD, তারপরে খালিদ হোসেন। আমি যতটুকু খালিদ হোসেনকে চিনি, আমার যে পিরালি কলিগ ফজলুল করিম, অর্থাৎ এই যে রেজাউল করিমের পিতা, আমরা পিরালি কলিগ, তখন এই যে খালিদ হাসান সাহেব ওই যে চরমনাই পীর সাহেব ফজলুল করিম সাহেবের একটু পদধূলি নেওয়ার জন্য, পায়ে চুম্বন করার জন্য অপেক্ষা করতেন। আর আমার ওই ছেলেটাকে আমি হেফজ কোরআন পড়ানোর জন্য এই হুজুরের কাছে এই রকম অবস্থায় আমি একদিন দেখেছি। সেই লোকটা একটি কথা আর কি, এতে করে হলে চরমনাই পীর সাহেবের পক্ষ থেকেই হেফাজত থেকে আর কি খালিদ হোসেনকে দেওয়া হয়েছে। যা হবার কিন্তু খালিদ হোসেনের হয়ে গেছে, ওই হেফাজতি হুজুরদেরও হয়ে গেছে, এই যে চরমনাই পীর সাহেবেরও হয়ে গেছে। 18 কোটি জনগণকে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আর বুঝাইতে হবে না যে আমরা পাহারা দিচ্ছি তোমাদের ধর্মীয় মঙ্গলার্থে। এখানটায় আমি ওই সেই মাননীয় প্রধান বিচারপতি বরাবর, আমি যেহেতু একজন আইনজীবী, এই যে ICT অ্যাক্টের বইটিও আমার লেখা, বইটির মূল্য 500 টাকা, আমি এইটা উপস্থাপন করলাম প্রোগ্রাম আমার পক্ষ থেকে। এখানে শেষ করার আগে দিয়ে জাতীয় উপস্থাপনা সন্তানদেরকে স্কুলে পাঠান, শিক্ষকরা পাঠ্যপুস্তক পাবেন না, দেরি হবে অনেক, ক্লাসেই পাঠদান শেষ করেন, সেশন জটে ফেলবেন না। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন, সিটি কর্পোরেশন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। ধন্যবাদ এনএসটিভির সাথে থাকার জন্য। খুদা হাফেজ।